আজ আপনারই কাটতে হবে। আজ আমি একচুয়ালি পথে রেখে রেখে আমি বিবাহ করেছি। এবারে আমার একটিবারে আশীর্বাদ করো পিতা। আমি সরে যা, সরে যা, ওকে আশীর্বাদ করবো, তাই না? হ্যাঁ, তোকে আমি আমার আশীর্বাদ করবো। এই জগতে কোনো পুত্র বা কন্যা পিতার কাছে আশীর্বাদ পাইনি। আমি তোর চোখের বস্তু ধরে আমি পিতা এই জগতে যার কেউ সারিছি থাকি সবাইকে ভগবান আগে মাত্র এই দয়ারে করি আমাদের উপরে রয়েছে। স্বামী, আমি আমার পিতাকে ছেড়ে যেতে পারবো না। আমি তোমার বিবাহ দিয়েছি। পিতা মাতার কর্তব্য সন্তানকে পালন করে বিবাহ দেওয়া। আমি তোমার সর্বকাল করেছি, আমি তোমার বিবাহ দিয়েছি। এবার তুমি এই মুহূর্তে আমার রাজপ্রাসাদ পরিত্যাগ করো। শুধু প্রাসাদ নয়, তুমি আমার রাজ্য থেকে চলে যাও। আপনি আমাকে বলবেন না পিতা, আমি এই রাজ্য ছেড়ে যাব না। আমি এই প্রাসাদে ছেড়ে আপনাকে ছেড়ে যাব না। সরে যা, সরে যা। আমার সম্মুখে আমি তোকে আর সহ্য করতে পারছি না। দেখুন, আজ ধরার স্বামী তাহলে চরণে ধরে বলছি, মহারাজ, যদি অপরাধ করে থাকে ধরা, আমি তাহাদের আমি ক্ষমা চাইছি। তবে প্রাসাদে থেকে ধরাকে আপনি তাড়িয়ে দেবেন না পিতা, তাড়িয়ে দেবেন না। চলে যা, চলে যা ভিখারির বাচ্চা। আমি তোদের মুখ দর্শন করতে চাই না। এই মুহূর্তে আমার রাজপ্রাসাদ থেকে তোরা দূর দূর দূরে চলে যা, চলে যা। আরে যদি না যাস তবে তোদেরকে আমি এই চাপকে রাখাতে আমি মারতে আমি তোদের প্রাণে কেড়ে দেবো। চলে যা, চলে যা। আমায় যখন তাড়িয়ে দিতে চাইছো গো পিতা, তাহলে আমি আমার স্বামীর হস্ত ধরে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি পিতা। আমি চলে যাচ্ছি পিতা, পিতা।
ধরার হস্ত ধরে আজ যেন ধরা আবার কাছবাদে থেকে চলে গেছে। এবার আমি দেখবো ওই ধরা কেমন করে সেবা পায়। যখন সেবা পাবে না তখন পিতার কাছে আসবে, আর তখন আমি দূর দূর করে দাঁড়িয়ে দেবো আর তাদের পদাঘাত করবো। অনেক দিন অতিক্রম হওয়ার পরে এক জমিদার চলেছে তার প্রাসাদে। এক জমিদার তার প্রহরীকে সঙ্গে করে নিয়ে গ্রামগঞ্জে ঘুরছে। ঘুরতে ঘুরতেই গ্রামে ঘুরতে প্রহরীকে বলছি, প্রহরী শোনো, আমরা এই গ্রামে আমরা ঘুরলাম, আমরা দেখলাম এই গ্রামে আবার কত প্রজা আমাকে কর দেয়। আচ্ছা বলেন তো এই কোন গ্রামে এখনো বেশি কর বাকি আছে? কেন মহারাজ, আপনি জানেন না আমাদের এই জগন্নাথপুরে, হ্যাঁ এই জগন্নাথপুরে একটি গ্রাম রয়েছে। এই জগন্নাথপুরেই আমাদেরকে অনেক প্রজা, হ্যাঁ জমিদার বাবু, অনেক প্রজা আমাদের এখনো কর দিয়েছে। বেশ, তবে চলো আমরা এই মুহূর্তে আমরা জগন্নাথপুরে ঘুরবো। প্রত্যেকটি বাড়ি আমরা কর আদায় করব, আর যদি কর না দেই তবে এমন শাস্তি দেব না আর কোনদিন কর বাকি রাখবে না। তাই চলুন, আপনি যা বলবেন মহারাজ। চলুন মহারাজ, আসুন। ভগবান আমার তিনি তালে চলেছে ভক্তকে পরীক্ষা করতে।
হরে কৃষ্ণ হরে রাম হরে রাম আর কতদূর যেতে হবে প্রভু? শরণারত এই তো দেখা যায় মত্তধাম। সেই জানো নারদ, এই মত্তধামে আমার কত রকম ভক্ত রয়েছে। তুমি দেখবে আমার কত রকম ভক্ত আছে। তাই চলো, ওই যে দেখা যায় আজ রাজ অট্টালিকা, ওই রাজ অট্টালিকার কাছে আমার ভক্ত রয়েছে। আমি সেই ভক্তকে আজ পরীক্ষা করতে যাব। প্রভু প্রভু, আমি যাহারে ঘোড়ারে জ্বালাই চলতে পারছি না, আমি যাব না প্রভু, আমাকে কিন্তু সেবা দিন। বেশ, তুমি চলো, এই রাজ অট্টালিকার মাঝে আমার ভক্ত আছে, ও দেখবে তোমার সেবা দিবে। বেশ, তবে তাই চলো প্রভু, তাই চলো। তাই ভগবান এবার কি করছেন, আবার ছদ্মবেশ ধারণ করে আবার নিত্যের তালে তালে চলেছে সেই রাজ অট্টালিকার মাঝে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ